আজকে একটু সংক্ষেপে বলি যে এই দেওবন্দি মানহাজের মূল গুরু হলো ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি এ হলো সুফি। এই যে তবলিগ জামাত আছে না, এই তবলিগ জামাতটা সুফি আকিদার। খুব নীরবে নিভৃতে কৌশলে গোটা দেশে এই কুফুরি মতবাদেরা প্রচার করছে। সৌদি আরবে এটা নিষিদ্ধ করেছে, তা আপনার গা জ্বলছে, তাই না? ওদেরকে জানেন না আপনি, শুনেন না, বুঝেননি, ওদেরকে পড়তে যান আপনি। তাবলিগের স্বরূপ একটা বই বাজারে যখন দিয়েছি, বুঝছেন, তখন একজন লোক পড়ে, আলেম মানুষ, যে গালিগালাজ করলো আমাকে একদিন, আপনি পুরো তাবলিগ জামাতটাকে ব্যান্ড করে দিয়েছেন। আপনার সাহস কত? তাবলিগ জামাতকে ব্যান্ড করবো কেন? আচ্ছা, বইটা আমি পড়ে দেখেছি, এই তাবলিগ জামাতটাই এই সুফিবাদের প্রচারক। হ্যাঁ, অবশ্যই। আপনি গালিগালাজ করতেন কেন আমাকে? বলছে এত বড় একটা দলকে আপনি নিষিদ্ধ করে দিতে চাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই। সৌদি আরব যখন নিষিদ্ধ করেছে, বাংলাদেশ সরকারের উচিত এই টঙ্গীর ইস্তেমা বন্ধ করে দেওয়া। আমাকে বলছে সাহস কত আপনার? আচ্ছা, তার 2 ভাগ হয়েছে, দেখুন আরো কয় ভাগ হয়, অপেক্ষায় থাকেন শুধু। একদিন বুঝবে বাংলাদেশের মানুষ, ইনশাআল্লাহ বুঝবে। আকিদার আলোচনা আগে হতো না, এখন হচ্ছে। একদিন বুঝবে শিক্ষিত জনগণ, অবশ্যই বুঝবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দাবি রাখি, আল্লাহ তুমি এই দেশকে তাওহীদের দেশ বানায় দাও। বুঝবে না মানে? পরিশ্রম করছে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ পরিশ্রম কবুল করবেন ইনশাআল্লাহ। তো ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি দেখেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তার এক গুরু দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি, আর তার সাথে আপনার আশরাফ আলী থানভী আর রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহি এই ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কির কাছে ফয়েজ নিয়েছেন। তিনি নিজেই বলছেন, আমি দীর্ঘ বছর যাবত ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কির ছবিটাকে, তাসাব্বুর মানে হলো ছবি, অঙ্কন করা, এই শায়েখের ছবি আমি অঙ্কন করেছি এবং তার পরামর্শে আমি সব কাজ করেছি। এরপরে বলছেন, দীর্ঘ 30 বছর সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবিটা আমার হৃদয়ে কি করেছি? অঙ্কন করেছি, এবং তার অনুমতি ছাড়া আমি কোনো কাজ করিনি। আশরাফ আলী থানভী আর ওয়াহে সালাসা এই বইটার মধ্যে তিনি নিজে লিখছেন এইভাবে। তাহলে কার? আল্লাহর নবী মারা গেছেন কত আগে? আর 1800 খ্রিস্টাব্দে তার জন্ম। রশিদ আহমদ গাঙ্গুহির কতদিন আগে মারা গেছে? তো আল্লাহর নবীকে তার অন্তরে এঁকে নিয়ে নবীর পরামর্শে সবকিছু করেছেন। এইটা মাজার পূজার চেয়েও খারাপ, এটা কবর পূজার চেয়েও খারাপ, মূর্তি পূজার চেয়েও খারাপ। মূর্তির কাছে যায়, সেজদা করে চলে আসে মানুষ, কবরের কাছে যায়, সেজদা করে টাকা দেয়, চলে আসে মানুষ। কিন্তু 24 ঘন্টা বছরের পর বছর অন্তরে একজন মুশরিকের আকীদা, একজন পীরের আকীদা, অর্থাৎ ছবি, পীরের অববটা অন্তরে রেখে ইবাদত করা, এটা কি মুশরিক না? মূর্তি পূজার খারাপ না এটা? কবর পূজার খারাপ না এটা? কত ছেলেকে বলে যে পরীক্ষা দিতে যাচ্ছে, মা বলছে তোর বাবার কাছে, বাপজান, তোর বাপজানের কাছে গিয়ে একটু সালাম দিয়ে চলে যা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি আমাদের মধ্যে এইরকম খারাপ নষ্ট আকীদা থাকে, তো হজ করতে গিয়ে হজটা কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। আমাদের দেশের আকীদাগত পরিবর্তন যদি না হয়, তাহলে আমল কোনো পরিবর্তন হবে না। আমি যখন 13 সালে হজ্জে গেলাম, একজন ব্যক্তি দেখি বই দেখে আমার সামনে বসে আছেন, কবরের সামনে, আল্লাহ রাসূলের কবরের সামনে বসে থেকে একবার দরুদ পড়ছে, আল্লাহ রাসূলের সামনে দরুদ পড়ছে, আল্লাহ রাসূলের কাছে তাকছে। আমি বলছি, পিঠে হাত দিয়ে তাকালো যে আপনি এটা কি তাকছেন? চাইলে সরাসরি কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত, আপনি তার কাছে চাইবেন কেন? হজ্জের জন্য এই যে কত বড় শিরকি আকীদা। একজন ব্যক্তি হজ করেছে, শেষ করে মদিনায় গিয়ে কি করছে? হজটা কি করছে? নষ্ট করছে। হজ নষ্ট মানে কি? আগে থেকে অন্তরে তার শিরকি আকীদা থাকলে হজই তো কবুল হয়নি তার। একটা হাদিস আমরা বোঝানোর চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল লোক গেছে, 17,458 নম্বর হাদিস আহমদের মধ্যে এসেছে। তো 10 জন লোকের মধ্যে 9 জনকে আল্লাহ রাসূল কালেমা পড়ালেন। তা তারা বলছেন বায়াতাতিস সাতান ওয়া আমসাকান ওয়াহিদিন, আল্লাহ রাসূল আপনি 9 জনকে কালেমা পড়ালেন আর একজনকে বাদ দিলেন কেন? লোকগুলো পায়ে হেঁটে এসেছে, দূর থেকে এসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না আলাইহি তামিমা, দেখো তার শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ বাঁধা আছে। ফাআদখালা ইয়াদাহু ওয়া কাতাহু, লোকটা তখন শরীরের মধ্যে হাত দিয়ে তাবিজটা কি করলো? কেটে ফেললো। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ালেন, বায়াত নিলেন। বুঝেন, দূর থেকে ইসলামের প্রতি ভালোবাসা নিয়ে এসেছে মদিনায়, পায়ে হেঁটে এসেছে। মুসলিমদের সংখ্যা কম। হ্যাঁ, একজন এইভাবে আমাকে বলছেও তাই, যে ওই যুগে ইসলাম মুসলিমদের সংখ্যা কম আর একজনকে কাট করে রেখে দিলেন আল্লাহ রাসূল। এটাও তো বলতে পারতেন, কালেমাটা পড়ায়া তো বলতে পারতেন যে তোমার দেহে কি আছে? তাবিজ বাঁধা আছে, তাবিজটা কি করো? খোলো। কিন্তু তাকে কালেমা পড়ালেনই না কেন? এত কঠোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বললাম যে তার দেহে যে তাবিজ বাঁধা আছে এইটাকে আল্লাহ রাসূল জানতেন? জিবরিল কি জানতেন? কে জানতেন? আল্লাহ। আল্লাহই বলে দিয়েছেন তার দেহে কি আছে? তাবিজ আছে। কারণ গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। যদি কেউ বিশ্বাস করে আল্লাহর নবী গায়েব জানতেন, আলেমরা সাহাবীরাও গায়েব জানে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, গায়েবের কিছু খবর আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু তিনি কি গায়েব জানতেন? না। আল্লাহ নিজেই বলেছেন কুল লা ইয়ালামুল গায়বা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আসমান জমিনের কেউ গায়েব জানে না। তো আল্লাহর নির্দেশে তো কালেমা পড়ায়নি, তাই না? যখন তাবিজটা কেটে ফেললেন তখন কালেমা পড়ালেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তি কালেমা পড়ালেন না তাবিজ থাকার কারণে। তাবিজ যেটাকে শিরকে আকবার বলা হয়। হজ তো দূরের কথা, সালাত তো দূরের কথা, উমরা তো দূরের কথা, সিয়াম তো দূরের কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলবে তাবিজ থাকাকালীন, এটা বলারই অধিকার নাই।